এক গরিব রাখাল ছেলে, মাকে নিয়ে তার ছোট্ট সংসার। সে ছিল খুবই সরল এবং সৎ। তার নিজের কোনো গরু ছিল না, অন্যের গরু সে মাঠে মাঠে চড়িয়ে বেড়াতো। বিকেল হলে সে ঘরে ফিরে যায়। তার মা তাকে যে খাবার দেয় সে খাবার সে চুপচাপ খেয়ে নেয়, কোনোদিন কোনো বায়না করে না। একদিন তার মা তাকে বলল, বাবা, অন্যের গরু চড়িয়ে কতদিন চলবে? মায়ের কথা শুনে রাখাল খুবই খুশি হলো এবং বলল, আচ্ছা মা, তুমি যখন আমাকে গরু কিনতে বলছো আমি গরু কিনবো। ছেলের কথায় মাও খুশি হয়ে গেল। পরের দিন রাখাল মাঠে গেল এবং একটা গাছের নিচে সে বসে চুপচাপ ভাবতেছিল কিভাবে একটা গরু কেনা যায়। হঠাৎ করে গাছটা থেকে একটা আম পড়লো। রাখালের ক্ষুধাও লাগছিল। সে মনে মনে ভাবলো, আমটা খাওয়া যাক। আমটা ছিলে যখন সে মুখে নিল, দেখলো আমটা ভীষণ টক। এজন্য সে এক কামড় খেয়ে আমটা ফেলে দিল। এটা আম গাছ দেখলো, আম গাছ কিন্তু ভীষণ কষ্ট পেল। আম গাছ রাখালকে বলল, রাখাল, আমার আমটা ফেলিস না, আমটা তুই খেয়ে ফেল। কথা শুনে রাখাল আবার আমটা মুখে দিল, কিন্তু আমটা এত টক রাখাল কিছুতেই খেতে পারছিল না। তখন রাখাল গাছকে বলল, এই, তোমার আমটা না খুবই টক, এটা খাওয়ার উপযুক্ত না। আম গাছ তখন বলল, আমি জানি আমার আম টক, তবে তুই যদি আমার আম খাস তাহলে তোকে হিরে উপহার দেব। আম গাছের কথায় রাখাল কষ্ট করে হলেও আমটা খেয়ে নিল। আর এদিকে দেখেন আমাদের বাড়ির মোরগ মুরগিগুলো কেমন করে চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে। তো যাই হোক, গল্পটা তো আপনাদের সাথে শেয়ার করতে হবে। আম খাওয়া শেষে রাখাল বলল, আমি তোমার আমটা খেয়ে নিয়েছি, এখন তুমি আমাকে হিরে মানিক মুক্তা উপহার দাও। গাছটা তখন বলল, আচ্ছা, আমার ডাইন পাশের মাটি খুঁড়তে থাক, দেখবি অনেকগুলো হিরে মানিক মুক্তার ভরা কলস পেয়ে যাবি। গাছের কথা মতো রাখাল মাটি খুঁড়তে শুরু করলো। কিছু দূর খোঁড়ার পরে সত্যি সত্যি সে অনেকগুলো কলস দেখতে পেল, যে কলসগুলো ছিল হিরে মানিক মুক্তায় ভরা। এবার আম গাছ রাখালকে বলল, তুমি জানো তোমাকে কেন আমি উপহার দিয়েছি? আমি চাইলে অন্য কারো এই উপহারগুলো দিতে পারতাম। তুমি আমার টক সয়েছো, তাই এই উপহার পেয়েছো।